কাউকে ক্ষমা করার সাথে, সাথে আল্লাহ তাআলা আপনাকে মোট ৩ টা নেয়ামত দান করে। ১ম নেয়ামতটা হলো আপনি যখনই কাউকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। মনের একটা শান্তি দান করবেন। যে যন্ত্রণা, যে জ্বালা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছিল, মনের ভেতরে যে হাহাকারটা ছিল, এই সবকিছু দূর হয়ে গিয়ে আপনার মনের ভিতরে এমন একটা প্রশান্তি কাজ করবে, এমন একটা শান্তি কাজ করবে যে শান্তিটা আপনার পুরো কলিজাটাই ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ তাআলা বলছেন, "বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, কিন্তু তুমি অপরকে ক্ষমা করতে চাও না। তুমি চাও তোমার রব তোমাকে ক্ষমা করে দিক, বাট তুমি তোমার অপর ভাইকে ক্ষমা করতে পারো না। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম।" আল্লাহ বলছেন, তুমি যদি চাও তোমার রব তোমাকে মাফ করুক, তুমি যদি চাও তোমাকে ক্ষমা করা হোক, তুমি যদি চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হোক, তবে তুমি অপরকে ক্ষমা করে দাও। এবং মাথায় রেখো আল্লাহ হচ্ছেন সবচাইতে দয়াময়, আল্লাহ হচ্ছেন সবচাইতে মায়াময়। তো আপনি যখন আপনার ভাইকে মাফ করে দেন, অপরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন মন থেকে, সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার মনের ভেতরে এমন এক প্রশান্তির বাতাস বয়ে দেন, যে বাতাসটা আপনার পুরো কলিজাটা, পুরো মনটা, পুরো জীবনটাকে শান্তময় করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ১ নাম্বার নেয়ামত, আল্লাহ আপনার মনটাকে শান্ত করে দিবেন। আপনি একটা মনের শান্তি খুঁজে পাবেন। ২ নাম্বার, যখন আপনি কাউকে ক্ষমা করে দেন, সাথে সাথেই আল্লাহ আপনাকে একটা বেড়াজাল থেকে মুক্তি দান করে। বেড়াজালটা কেমন ছিল? যে এই মানুষটা আমার সঙ্গে বেইমানি কেন করলো? এই মানুষটা আমার সাথে চিট কেন করলো? এই মানুষটা আমাকে এত বাজে ব্যবহার কেমন করে করলো? এই মানুষটা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কেমন করে করলো? এই যে ভেতরে একটা জ্বালা পোড়া, it will burn your inside, এটা আপনার ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে একটা সময় ছারখার করে দিবে। কিন্তু আপনি যখনই ক্ষমা করে দেন যে, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। ঠিক আছে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। ঠিক আছে সে যা করেছে ওটা আল্লাহ দেখে নেবে। ঠিক আছে সে যা করবে এটা সময়ের খেলা, সময় তাকে বুঝায় দিবে। আমার জায়গা থেকে আমি তাকে মাফ করে দিলাম। যখনই আপনি কাউকে মাফ করে দেন, সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার ভেতরের যে একটা বেড়াজাল ছিল, যে বেড়াজালে আপনি আটকে ছিলেন, যেই যন্ত্রণায় আপনি আটকে ছিলেন, যেই যন্ত্রণা আপনাকে অনেকটা জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, সাথে সাথেই আল্লাহ তাআলা ওই বেড়াজাল থেকে মুক্তিদান করে আপনার জীবনে আপনাকে আকাশচুম্বী উপরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই যে বেড়াজালটা আপনার ভেতরে আছে, জ্বালা কাজ করে, দেখে নিব, I will take the revenge, আমি প্রতিশোধ নিব, আমি তাকে শেষ করে ফেলবো, আমি দেখে নিব, সময় কথা বলবে, আমি আমারটা আমার জায়গা থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই যে একটা মানুষের অ্যাটিটিউড, রিভেঞ্জ মাইন্ডসেট, আপনি এই মাইন্ডসেট নিয়ে আর যাই হোক না কেন হ্যাপি হতে পারবেন না, সুখী হতে পারবেন না। সুখী আছে ক্ষমার ভেতরে, সুখী আছে দয়ার ভেতরে, সুখ রয়েছে ইগনোর করার ভেতরে, সুখ রয়েছে যত যাই হয়ে যাক ওভার রিঅ্যাক্ট না করা, যত যাই হয়ে যাক বেশি বাড়াবাড়ি না করা। আরে বান্দা যদি চুপচাপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা শিখে যায়, বান্দা যদি ওভার রিঅ্যাক্ট করা থেকে বেঁচে যায়, বান্দা যদি এটা ভাবে যে যা করবে তার পরিণতি তেমন হবে, আমি আমার রবের দয়া চাই, আমি আমার রবের মায়া চাই, আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমি যদি ক্ষমা পেতে চাই, আমি যদি মনের শান্তি পেতে চাই, আমি যদি আমার জায়গা থেকে একটা বেড়াজাল থেকে মুক্তি পেতে চাই, আমাকে আমার ভাইকে মাফ করতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি বেড়াজাল থেকে মুক্তি পেতে চান, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান, রিভেঞ্জ থেকে মুক্তি পেতে চান, মেহেরবানি করে যে অন্যায় করেছে, হাসব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, সবচেয়ে কাছের মানুষ হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, রিলেটিভস হতে পারে, যে কেউ হতে পারে, প্লিজ ফরগিভ দেম অ্যাজ মাচ এজ ইউ ক্যান। ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু ফরগিভ পিপল। যতটুকু আপনি পারেন চেষ্টা করবেন মানুষকে ক্ষমা করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সর্বশেষ একটি পয়েন্ট হলো, আপনি যখন মানুষকে মন থেকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন। আল্লাহ আপনাকে দয়া করবেন কিভাবে? যে আল্লাহ আপনাকে অনেক সামনের দিকে এগিয়ে নেবে। মাথায় রাখবেন, আপনি যখন কাউকে ক্ষমা করে দেন,
আল্লাহর দয়ার সাগরটা আপনার জন্য আরো বিশাল হয়ে যায়। আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, আপনি আপনার জীবনে না অনেক সামনে এগিয়ে যেতে পারেন। দেখবেন যে আমরা মাঝে, মাঝে মানুষকে ক্ষমা না করার জন্য সামনে আগাতে পারি না। হয়তো তালাক হয়ে গিয়েছে, হয়তো কোনো সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। আপনি আজীবন এটাই ভাবতেছেন, ও এইটা কেন করেছিল? ও আমারে কেন ছাড়লো? ও এরকম বেইমানি কেন করলো? এই কাজগুলো না, এই চিন্তাগুলো আপনাকে আটকে রাখে। আপনি সামনে আগাতে পারেন না। কিন্তু আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, আল্লাহর দয়ার সাগরটা আপনার উপরে এত বিশাল হয়ে যায় যে আল্লাহ আপনাকে জিরো থেকে নিজের হাতে নিজের দয়ায় হিরো বানায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে একটা পয়েন্ট মাথায় রাখবেন যে আপনি যখন কাউকে ক্ষমা করছেন, ক্ষমা হচ্ছে ২ প্রকার। ১, কেউ আপনাকে আঘাত করেছে, কোনো প্রকার কোনো অন্যায় করে ফেলেছে, যা আপনি চান নাই তা করে ফেলেছে। আপনি তাকে ক্ষমা করে দিয়ে আপনার লাইফে আবার জায়গা দিবেন যে, "ভাই ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, ভুল হয়ে গিয়েছে। আপনাকে মাফ করে দিলাম। আসেন আমরা আগের মতো আবার ভালো হয়ে যাই। আগের মতো আবার বন্ধুত্বের সম্পর্কে চলে যাই।" ১ নাম্বার। আরেক হচ্ছে কেউ আপনার বিশ্বাস ভেঙেছে। কেউ আপনার সঙ্গে পুরোটাই বেইমানি করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। এই ক্ষেত্রে পয়েন্টটা মাথায় রাখবেন, একে মাফ করবেন, বাট একে আপনি জীবনে আগের মতো আর জায়গা দিবেন না। একে আপনি মাফ করবেন, বাট সেকেন্ড টাইম একে আপনি আর ট্রাস্ট করবেন না। কারণ ক্ষমা করা এক জিনিস, কাউকে জীবনে আবার জায়গা দেওয়া আরেক জিনিস। যে ভুল করেছে তাকে ক্ষমাও করা যায়, জীবনে আবার জায়গাও দেওয়া যায়। কিন্তু যে বেইমানি করেছে তাকে আল্লাহর দিকে তাকিয়ে মাফ তো করা যায়, ক্ষমা তো করা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে জীবনে সেকেন্ড টাইম আর কোনো জায়গা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? তাহলে যে ভুল করেছে ক্ষমাও করবেন, জীবনে জায়গা দিবেন। কিন্তু যে বেইমানি করেছে, যে প্রতারণা করেছে, যে আপনার বিশ্বাস ভেঙেছে, তাকে মাফ করবেন, ইটস ফাইন, ইটস ওকে। বাট তাকে সেকেন্ড টাইম চান্স দেওয়ার মতো জায়গা আপনার লাইফে আপনি তাকে জায়গা দেওয়ার মতো ভুলেও করা যাবে না। ঠিক কিনা বলেন? একটা কথা আছে যে, "अगर तुम किसी को यकीन करते हो तो ये कोई गलती नहीं है, ये इंसान की एक निशानी है। लेकिन जिसने तुम्हारी यकीन को तोड़ दिया है, फिर से उसी को यकीन करना, ये तुम्हारी ज़िंदगी की सबसे बड़ी गलती है और तुम जो बेवकूफ़ हो, ये सबसे बड़ी उसकी निशानी है।" যখন কাউকে বিশ্বাস করেন, এটা কোনো অন্যায় কাজ নয়। কিন্তু যে বিশ্বাস ভেঙেছে তাকেই আবার ট্রাস্ট করা, তাকেই আবার বিশ্বাস করা, এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? সো ট্রাস্ট সামওয়ান, ইটস নট আ ফল্ট। কাউকে বিশ্বাস করাটা ফল্ট না, ভরসা করাটা ফল্ট না। বাট ইফ সামওয়ান ব্রেকস ইউর ট্রাস্ট, কেউ যদি আপনার বিশ্বাস, আই মিন ইফ সামওয়ান ব্রেক ইউর ট্রাস্ট, ভেঙে দিয়েছে একদম ট্রাস্টটা আপনার, তবে সেই ক্ষেত্রে সেই মানুষটাকে আবার বিশ্বাস করা, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় বোকামি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।